জার্মানি বিখ্যাত বিজ্ঞানী মাসারু এমাটো তিনি দীর্ঘ বছর এই জমজম কূপের পানির উপরে গবেষণা চালিয়েছেন। একজন বিখ্যাত বিজ্ঞানী মাসারু এমাটো তিনি গবেষণা চালিয়ে দেখেছেন যে 1000 ফোঁটা পানির মধ্যে যদি 1 ফোঁটা জমজমের পানি মিশ্রণ করানো হয়, তাহলে ওই 1000 ফোঁটা পানির মধ্যে যত ধরনের জীবাণু রয়েছে, যত ধরনের অসুখ বিসুখ বালাই রয়েছে, সব কিছু এই 1 ফোঁটা পানি ক্লিন করে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় নিয়ামত এই জমজম কূপের পানির মধ্যে রেখেছেন। হাবিবে কিবরিয়া নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ও জমজমা লিমা লাহু, যে ব্যক্তি মা ও জমজমা লিমা শুরিবা লাহু, যে ব্যক্তি এই জমজমের পানি পান করে আল্লাহ তাআলার কাছে যে বাসনা নিয়ে দোয়া করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়াকে কবুল ও মঞ্জুর করে নেবেন। সুবহানাল্লাহ। হাবিবে কিবরিয়া নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসের মধ্যে ঘোষণা করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাহা মুবারাকা, নিশ্চয়ই জমজমের পানি হচ্ছে বরকতপূর্ণ। সুবহানাল্লাহ। ইন্নাহা তুআমু তুমিন ওয়া শিফাউ সুকমিন। হাবিবে কিবরিয়া নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জমজমের পানি খাদ্য নিবারণ করে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমজমের পানি পান করার দ্বারা ওয়া শিফাউ সুকমিন, আল্লাহ পাক রব্বুল আলামিন রোগের আরোগ্য দান করে দেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল পৃথিবীর আর কোনো পানিতে ক্ষুধা নিবারণ হয় না, এই জমজমের পানিতে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষুধা নিবারণ করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য জমজমের পানি খাইলে তা তৃষ্ণাও মিটে, আবার ক্ষুধাও নিবারণ হয়। জমজমের পানি বসে পান করবেন না, দাঁড়ায় পান করবেন। সমস্ত পানি বসে পান করা, সমস্ত পানি ডান হাতে পান করা, পান করার শুরুতে বিসমিল্লাহ পড়া, পান করার শেষেও বিসমিল্লাহ পড়া। ঠিক তেমনিভাবে জমজমের পানিও পান করার ক্ষেত্রে আদব এটাই। তবে বুখারী এবং মুসলিমের হাদিসে পাওয়া যায়, হাবিবে কিবরিয়া নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো জমজমের পানি দাঁড়ায়া পান করেছে। এখান থেকে ফকিহগণ মুহাদ্দিসগণ বলেন যে জমজমের পানি দাঁড়ায়া পান করা মুস্তাহাব, তবে বসে পান করাই উত্তম। 2 পানি, একটা হচ্ছে ওযুর অবশিষ্ট পানি, আর একটা হচ্ছে জমজমের পানি দাঁড়ায়া পান করা মুস্তাহাব, কিন্তু বসে পান করাটাই উত্তম।